3 এপ্রিল শুক্রবার কক্সবাজার আসছেন বর্তমান সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। মন্ত্রী হিসেবে প্রথমবার আসলেও উনি কিন্তু কক্সবাজারে এসেছেন এর আগে বহুবার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, এর আগে বিভিন্ন ক্লাবে খেলেছেন, জাতীয় ফুটবল দলে খেলেছেন। ওনার আগমন উপলক্ষে কক্সবাজার ক্রীড়াঙ্গনে কক্সবাজারের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সহ প্রত্যেকের মাঝে একটি আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। কক্সবাজারের ক্রীড়াবিদরা মনে করছেন জনাব আমিনুল হককে নতুন করে কক্সবাজার সম্পর্কে কিছু বলার প্রয়োজন নাই। মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কক্সবাজারের ক্রীড়াঙ্গনের জন্য উনি সর্বোচ্চটুকু করবেন, এটাই কক্সবাজারের ক্রীড়াবিদদের প্রত্যাশা। তবে কক্সবাজারের ক্রীড়াবিদরা সুনির্দিষ্টভাবে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কি প্রত্যাশা করছেন আমরা সেটি একটি জানতে চাই। ক্রীড়া জগতের একটি অপার সম্ভাবনার জায়গা হলো এই পর্যটন নগরী কক্সবাজার। এখানে বিশেষ করে ফুটবলের যে জোয়ার, আমরা দেখেছি ফুটবলের কোন একটি ক্ষুদ্র ট্রায়ালের জন্য যদি আমরা খেলোয়াড়দেরকে ডাকি, আমাদের এই মাঠে 200-500 ফুটবলার চলে আসে। কিন্তু আমাদের এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হচ্ছে জেলা সদরের একমাত্র একটি স্টেডিয়াম। আমাদের এর মধ্যে আর কোনো স্টেডিয়াম আশেপাশে নেই। না থাকার কারণে আমরা দেখে গেছি যে খেলোয়াড়দের জন্য খেলোয়াড়দের মাঠে থেকে ঘাম ঝরানোর মাধ্যমে যে প্রতিভা বিকশিত হয়ে আসবে, তা খেলার মাঠ আমরা পর্যাপ্তভাবে তাদেরকে দিতে পারছি না। আমাদের বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার কিংবা এজেন্ডার মধ্যে আছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মাঠ প্রস্তুত করা, উপজেলায় মাঠ প্রস্তুত করা, জেলা সদরে মাঠ প্রস্তুত করা। আমি প্রত্যাশা রাখবো যে কক্সবাজারেও যেন আমাদের যে কক্সবাজারে যতগুলো এই জেলা সদরে যে ওয়ার্ড আছে, প্রত্যেক ওয়ার্ডে যেন আমাদের একটা করে মাঠ হয়। একজন সফল ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, ফুটবল দলের ক্যাপ্টেন জনাব আমিনুল হক বর্তমান বিএনপি সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী। সঙ্গত কারণেই একজন ক্রীড়াবিদ মন্ত্রীর কাছে শুধু আমি নয়, সবার প্রত্যাশা অনেক থাকে। মাঠটার সংস্কার প্রয়োজন, নতুনভাবে সংস্কার প্রয়োজন। একজন ফুটবলার হিসেবে মন্ত্রী হয়েছেন, এই হিসেবে উনি মাঠের প্রতি দরদটা একটু বেশি থাকবে, স্বাভাবিক। তো কক্সবাজার জেলা স্টেডিয়াম মাঠটা উনি সংস্কার করে দেবেন আশা করছি। তো প্রতি বছর আগে যে শেরেবাংলা বাংলা কাপ ফুটবল টুর্নামেন্ট হতো, এটা 90-92 থেকে স্থগিত হয়ে গেছে। তো এই টুর্নামেন্টটা পুনরায় চালু করার জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। বাংলাদেশের যুব ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল হক কক্সবাজারে আগমন করতেছে। আমাদের বিএনপি সরকার গত 1 মাস আগে ক্ষমতা গ্রহণ করার পরে এই প্রথম আমাদের কক্সবাজারে যুব ক্রীড়ামন্ত্রী আসতেছেন। আমাদের পর্যাপ্ত মাঠের অভাব, আমাদের খেলোয়াড় আছে, আমাদের মাঠ নাই। আমরা চাইবো কক্সবাজারে একটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম আছে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম আর একটা ক্রিকেট স্টেডিয়াম আছে। এই স্টেডিয়াম গুলা এখনো উন্নত মানের স্টেডিয়াম হয়ে ওঠেনি। আমরা চাইবো এই কক্সবাজারের রুহুল আমিন স্টেডিয়ামকে যাতে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ওনার প্রতি বিশেষ আবেদন থাকবে ওটার প্রতি যেন নজর দেয়। এছাড়া কক্সবাজারের মূল প্রাণকেন্দ্র কক্সবাজার স্টেডিয়াম অবহেলিত। এখানে বেশ ইদানিং তেমন উল্লেখযোগ্য কোনো খেলোয়াড় উঠে আসছে না। এটার প্রতি নজর দেওয়ার জন্য ওনার কাছে বিশেষ অনুরোধ থাকবে। এই প্রথমবারের মতন কক্সবাজারের ক্রীড়া প্রতিমন্ত্রী আসতেছে। কক্সবাজারের যে মাঠের সংকট, একটা মাঠ নিয়ে আমরা প্র্যাকটিস করি, একই মাঠে অনেক কিছু আয়োজন করে থাকে। প্লেয়াররা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারে না, যেমন ক্রিকেট, হকি সবকিছু এক মাঠে। এই জন্য আমাদের দাবি থাকবে আরেকটা মাঠের জন্য। স্কুল পর্যায়ে যে খেলাগুলো হয় এগুলো যেন প্রতিটা স্কুলে একটা করে মাঠ দেয়। যেহেতু স্কুল পরে এই 5 লাইন থেকে যখন প্লেয়ার আসবে, তখন আমরা তাদেরকে আরো ভালো বেসিক গুলো শেখাতে পারবো। 5 লাইন যদি তৈরি করতে না পারি, আমাদের ফুটবলটা পিছিয়ে। এই 5 লাইনটাকে আমরা ধরে রাখতে পারি স্কুল পর্যায়ে প্রতিটা স্কুলে একটা মাঠ হোক, এবং যে 4র্থ শ্রেণী থেকে যেটা ক্রীড়ামন্ত্রী একটা বাজেট করছে যে 4র্থ শ্রেণী থেকে স্কুলের ছেলেদের অবশ্যই খেলাধুলায় আসতে হবে, সেই হিসাবে স্কুলে মাঠ থাকলে
স্কুল থেকে প্লেয়ার গুলো উঠে আসবে এবং আমরা সেগুলোকে যদি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা কক্সবাজারের ফুটবল অঙ্গনে একটা বিরাট সাফল্য পাবো। এই প্রথম এই নতুন সরকার আসার পরে আমাদের জাতীয় দলের সাবেক গোলকিপার, সফল গোলকিপার, আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার সফরে আসতেছেন। আগামীকালকে সকাল 8:30 কক্সবাজার উনি পৌঁছাবেন। এখানে মূলত হচ্ছে কি আমাদের যে অনেক দিনের খেলোয়াড়দের প্রত্যাশা, এই স্টেডিয়ামটা হচ্ছে কি আধুনিকায়নকরণ, এখানে খেলোয়াড়দের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ, জিম সহ নানা ফেসিলিটিস, প্রফেশনাল খেলোয়াড় তৈরির জন্য যত কিছু দরকার, এত অবকাঠামোগত এগুলা আমরা ওনাদেরকে জানাবো। সাথে এই মাঠে শুষ্ক মৌসুমে আসলে খেলার মাঠ উপযোগী থাকে না। মাঠে কনসুলিং পানি সাপ্লাইয়ের মাধ্যমে যে মাঠ, আধুনিক মাঠ সবসময় যাতে ঘাস থাকে এই ব্যবস্থাটা যেন করেন।